আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আপনারা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এক্সেলে বড় শীটকে খুব সহজেই এ4 কাগজে প্রিন্ট করা যায়। এক্সেলে বড় শীট প্রিন্ট করা কিন্তু একটা কঠিন কাজ। নতুন যারা আছেন তারা প্রথম যারা প্রিন্ট করবেন তারা কিন্তু বড় পেজকে আসলে কিভাবে এ4 কাগজে নিয়ে আসা যায় সেটা কিন্তু জানেন না। তো আমি আশা করি ইনশাল্লাহ আজকের এই ভিডিওটা যদি আপনারা শেষ পর্যন্ত দেখেন তাহলে খুব সহজেই নতুন যারা আছেন এবং পুরান কারো যদি কোনো সমস্যা থাকে তারা খুব সহজেই প্রিন্ট করতে পারবেন। সো দেরি না করে আমি আমার ভিডিওটা শুরু করলাম। ভিডিও শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। তো প্রথমে আমরা যেটা করব, একটা এক্সেল শিট ওপেন করব। আমি একটা এক্সেল শিট ওপেন করলাম। এখন শিটের ভিতরে আমার যে পেজ আছে, দেখুন পেজটা কিন্তু অনেক বড়। এই বড় পেজটাকে আমি কি করব, এ4 কাগজে সম্পূর্ণভাবে নিয়ে আসব। তো এর জন্য প্রথমে আমরা যেটা করব, আমরা প্রিন্ট অপশনে চলে যাব। আমি ফাইলে আসলাম, ফাইলে আসার পর ফাইল থেকে প্রিন্ট ক্লিক করলাম। এখন প্রিন্ট অপশনের ভিতরে আমরা প্রথমে যেটা করব, আগে আমরা এই যে এই যে লেটার লেখাটা আপনারা দেখতে পারতেছেন, এটা হলো গিয়া মূলত আমাদের পেপার সাইজ। তো এটা লেটার আছে, এটাকে আমরা A4 করে নেব। এটার উপরে ক্লিক করবেন, উপরে চলে আসবেন, এখানে A4 এর উপরে ক্লিক করবেন। এখন A4 এর উপরে ক্লিক করার পরে দেখুন আমার লেখাটা আগে যতটুকু বড় ছিল, পেজটা যতটুকু আগে বড় ছিল, এখন কিন্তু আরও ছোট হয়ে গেল। আমি আপনাদেরকে এটা কেটে দেখাচ্ছি। এখন আপনি যদি এটা প্রিন্ট দিতে চান, শুধু আপনার এতটুকু লেখা আসবে। বাকি লেখাটা কি আসবে পরে, দেখুন এই যে মার্জিনটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে মার্জিন, পরে লেখাটা কি হবে আপনার পরে পেজে আসবে। তো আমরা চাচ্ছি মূলত এক পেজ এটাকে নিয়ে আসার জন্য। তখন আমরা আবার কি করব, দেখুন আমরা আবার প্রিন্ট অপশনে চলে যাব। প্রিন্ট অপশনে আসার পর প্রথমে আপনাদের যে কাজটা আপনারা করে নেবেন, প্রথমে পেপার সাইজটা আপনারা পরিবর্তন করে নেবেন। তারপর এখানে দেখুন এই যে পোটেটায় লেখা আছে, এই পোটেটায় থেকে এটাকে আপনারা ল্যান্ডস্কেপ করে নেবেন। আমি ল্যান্ডস্কেপের উপর ক্লিক করলাম। ল্যান্ডস্কেপের উপরে ক্লিক করার সাথে সাথে কি আমার কি হলো, পেজটা অনেকটা বড় হয়ে গেল। এখন আমি আপনাদের বোঝার সাথে আবারও কেটে মূল পেজে চলে গেলাম। এই যে দেখুন আমার এখন যদি আমি প্রিন্ট করি, আমার এতটুকু লেখা কি হবে, আপনার প্রিন্ট হবে। এতটুকু লেখা আমার শুধু প্রিন্ট হবে, কিন্তু বাকি পেজের বাকি যে অংশটা আছে ওই অংশটা প্রিন্ট হবে না। এখন পেজের বাকি যে অংশটা আছে ওটাকে নিয়ে আসার জন্য আমি কি করব, আবার প্রিন্ট অপশনে যাব। প্রিন্ট অপশনে যাওয়ার পর এখানে দেখুন নর্মাল মার্জিন এবং নো স্ক্রলিং। তো আপনারা কি করবেন, নো স্ক্রলিংয়ের উপরে ক্লিক করবেন। নো স্ক্রলিংয়ের উপরে ক্লিক করার পরে প্রথমে যেটা দেখতে পারবেন, ফিট শিট অন ওয়ান পেজ, ফিট অল কলামস অন ওয়ান পেজ, ফিট অল রো অন ওয়ান পেজ। তো আমরা এখানে শুধু এই যে ফিট শিট অন ওয়ান পেজ, এটার উপরে যদি ক্লিক করেন আমার পুরো পেজটা কি হলো, এক পেজের ভিতরে চলে আসলো। এভাবে আসলে আমরা প্রিন্টটা করতে পারবো। এখানে আগে যে কথাগুলো আমি আপনাদের বলছি ওগুলো বোঝানোর জন্য। তো প্রথমে আপনারা যেটা করবেন, এখন আমি সংক্ষেপে বলছি, প্রথমে আপনারা যেটা করবেন, আমি এটাকে আবার কেটে দিয়ে এটাকে আমি আবার কেটে দিলাম। প্রথমে আপনারা প্রিন্ট অপশনে আসবেন। প্রিন্ট অপশনে আসার পর প্রিন্টের উপরে ক্লিক করবেন। প্রিন্টে ক্লিক করার পরে আপনাদের প্রথমে পেপার সাইজটা পরিবর্তন করে নেবেন। এখানে বিভিন্ন পেপার সাইজ আছে, তো এখানে লেটার ছিল, আমি এটাকে A4 করে নিলাম। A4 করার পরে আপনারা কি করবেন, এখানে তো শিট অন ওয়ান পেজ ছিল, আমি এটাকে পুনরায় আবার দেখানোর জন্য নো স্ক্রলিং করলাম। হ্যাঁ হ্যাঁ, A4 কাগজে পরিবর্তন করার পরে নো স্ক্রলিংয়ের উপরে ক্লিক করবেন, তারপরে ফিট শিট অন ওয়ান পেজ এটার উপরে ক্লিক করবেন। ইনশাল্লাহ
আশা করি এভাবে আপনারা করতে পারবেন। তো আজকের ভিডিওটা আসলে এই পর্যন্ত। আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে আমার সাথে থাকবেন, আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন। ইনশাআল্লাহ ভবিষ্যতে আপনাদের জন্য আরও নিত্য নতুন অনেক ভালো ভালো ভিডিও নিয়ে আসবো। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।